বঙ্গবাসী মর্নিং কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও 7 দিন ব্যাপী স্পেশাল ক্যাম্প আয়োজিত হল। এবছর মার্চ মাসের মাঝামাঝি সময়ে কলেজের ট্রি প্ল্যান্টেশনের মধ্য দিয়ে এই ক্যাম্পটি শুরু হয়। তারপর নির্দিষ্ট কিছু জায়গা বেছে নেওয়া হয় যেখানে এই ক্যাম্পের কর্মসূচি সম্পন্ন করা হয়। তার মধ্যে ছিল কলেজ লাগোয়া শিয়ালদা চত্বর, পাশাপাশি চিংড়িঘাটা এলাকায় অবস্থিত অ্যাডাপ্টেড ভিলেজ মাকালতলা। কলকাতার বঙ্গবাসী মর্নিং কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট টেকসই ভবিষ্যৎ এবং ক্ষমতায়িত সম্প্রদায় বিষয়ের ওপর একটি 7 দিনের বিশেষ ক্যাম্পের আয়োজন করে। 15 থেকে 21 মার্চ পর্যন্ত টানা 7 দিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই বিশেষ ক্যাম্পটি পরিচালিত হয়। ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর তুলিকা চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে ইউনিটের স্বেচ্ছাসেবকদের দ্বারা ক্যাম্পটি সাফল্যমণ্ডিত হয়। ডক্টর তুলিকা চক্রবর্তী মহাশয় জানান, 7 দিন ব্যাপী এই বিশেষ শিবিরের বৃক্ষরোপণ, টবে পরিবেশ বান্ধব এনএসএস লোগো তৈরি, পথ শিশুদের মধ্যে ছবি আঁকার প্রতিযোগিতা, পথ শিশুদের মধ্যে বায়োডাটা দিয়ে নারীর ক্ষমতায়ন করা হয়। প্রশিক্ষণের মতো কার্যক্রম, এনজাইমের উপর সেশন, ইকোব্রিক্সের উপর ট্রেনিং সেশন, পরিবেশ বান্ধব গহনা তৈরি, কলেজ চত্বর পরিষ্কার করা ইত্যাদি হয়। এছাড়াও বিশেষ উল্লেখযোগ্য ক্রিয়াকলাপের মধ্যে ছিল বায়ো এনজাইমগুলির উপর একটি প্রশিক্ষণ সেশন কর্মশালা। এটি পরিচালনা করেন বিখ্যাত পরিবেশবিদ এবং বিলাইভের প্রতিষ্ঠাতা শ্রীমতী যোগিনী বাপাজ্জি। ক্যাম্পের শেষ দিনে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের সমাপনী অধিবেশনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বঙ্গবাসী মর্নিং কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ দত্ত, প্রোগ্রাম অফিসার ডক্টর তুলিকা চক্রবর্তী এবং সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন এনএসএস এর আঞ্চলিক পরিচালক শ্রী বিনয় কুমার, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর দেবারতী দাস প্রমুখ। এই সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিটটি শাহরিয়ার মাসুদ ও সাজিয়া নাদিমকে সেরা স্বেচ্ছাসেবক হিসেবে এবং শুভদীপ ঘোষ, সরফরাজ আহমেদ, প্রীতি মল্লিককে সক্রিয় স্বেচ্ছাসেবক হিসেবে সম্মানিত করে। সাথে থাকুন অল বেঙ্গল আপডেটের। বাংলা থেকে বিশ্ব, শুধুই অল বেঙ্গল আপডেট। আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবারও 2023-24 সালে আমাদের 7 ডেজ স্পেশাল ক্যাম্প আমাদের এনএসএস ইউনিট বঙ্গবাসী মর্নিং কলেজের তরফ থেকে আয়োজন করা হয়েছিল। এবং এই আয়োজন করার আমাদের যে উদ্দেশ্যটা ছিল, প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে এটা আয়োজন করেছি এবং 7 দিন ব্যাপী আমাদের এই ক্যাম্পটি চলেছে। আমাদের ক্যাম্প শুরু হয়েছে আমাদের 15 মার্চ এবং শেষ হয়েছে 21 মার্চ। এবং এই ক্যাম্পের উদ্দেশ্য আমাদের ছিল, আমাদের একটা থিম এই ক্যাম্পে আমরা ঠিক করেছিলাম, সেটা হচ্ছে এম্পাওয়ারিং কমিউনিটিস অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। এই থিম নিয়েই আমরা 7 দিন ধরে কাজ করেছি। এই কাজের মধ্যে আমরা মেইনলি যেগুলো আমরা রেখেছিলাম সেগুলো ছিল প্ল্যান্টেশন, তারপর আমাদের ইকোব্রিকের ট্রেনিং, আমাদের বায়ো এনজাইমস কীভাবে তৈরি হয় তার ট্রেনিং ছিল আমাদের মধ্যে। এর মধ্যে আমরা কেরিয়ার কাউন্সেলিংয়ের একটা প্রোগ্রামও অ্যাটেন্ড করেছি, সেখানে আমাদের ইনভাইটেড ছিলাম, সেখানে আমরা অ্যাটেন্ড করেছি সেই প্রোগ্রাম। এছাড়াও আমরা আরও অনেক রকম ধরনের কাজ আমরা কমিউনিটিকে নিয়ে সেই কাজগুলো আমরা করেছি এবং কমিউনিটিকে কীভাবে ইনভলভ করা যায় এই সব জিনিসগুলোকে, এবং কমিউনিটিকে কীভাবে এম্পাওয়ার করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য ছিল এই ক্যাম্পে। আমাদের সেকেন্ড ক্যাম্পাস বঙ্গবাসী মর্নিং কলেজের, সেখানেই আমরা মূলত ক্যাম্পটির আয়োজন করেছিলাম এবং এখান থেকে আমরা আউটরিচ করেছি আমাদের প্রোগ্রাম। এবং আউটরিচ যেগুলো হয়েছে সেটা আমাদের হয়েছে মূলত আমাদের অ্যাডপ্টেড ভিলেজ যেটা আছে আমাদের টাপুরিয়াঘাটা। আপনারা সকলে জানবেন হয়তো, চিংড়িঘাটার পাশেই একটা ছোট গ্রাম টাপুরিয়াঘাটা, এবং তার মধ্যেও একটা জায়গা আছে মাকালতলা নামক সেই জায়গাটা। সেই জায়গায় প্রায় 50 থেকে 60টা পরিবার থাকে। সেই জায়গা হচ্ছে আমাদের অ্যাডপ্টেড ভিলেজ এবং সেই অ্যাডপ্টেড ভিলেজের আমরা মহিলাদেরকে বায়ো এনজাইম ট্রেনিং দিয়েছি। বায়ো এনজাইম আপনারা নিশ্চয়ই জানবেন বায়ো এনজাইম জিনিসটা কী। তো এটা নতুন একটি ধারণা, নতুন একটি ব্যবস্থা, সে বায়ো এনজাইম কীভাবে তৈরি হয় এবং তার কী সুফল রয়েছে সেগুলো দিয়ে আমরা কীভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনে কাজে লাগাতে পারি এবং সেগুলো দিয়ে কীভাবে এম্পাওয়ার করা যেতে পারে কমিউনিটিসকে, সেই কাজগুলো আমরা করেছি। এবং আমাদের টাপুরিয়াঘাটা যে অ্যাডপ্টেড ভিলেজ, এছাড়াও শিয়ালদা এরিয়ায় যে স্ট্রিট যে ফ্যামিলিগুলো রয়েছে তাদের মধ্যে আমরা সেই অ্যাওয়ারনেসগুলো করেছি এবং সেই ট্রেনিংগুলো দিয়েছি।
আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ সেখানে প্রায় আমি যেমন বললাম যে প্রায় 60টা ফ্যামিলি থাকে। তো প্রত্যেক ফ্যামিলি থেকে 2জন বা 1জন করে মহিলা সেখানে যোগ দিয়েছিলেন। তো আমরা বলতেই পারি যে সেখানে প্রায় 60 থেকে 70 জন মহিলা সেখানে উপকৃত হয়েছেন এবং এই ট্রেনিংটা নিয়েছেন। এবং আমাদের স্ট্রিটে যে মানুষগুলি থাকেন, যে ফ্যামিলিগুলি থাকেন, তাদের মধ্যে থেকে আমরা প্রায় 30 থেকে 35 জন মহিলাকে সেই ট্রেনিংটা দিয়েছি এবং তারা সেই সুফলটা নিয়েছেন। ভলেন্টিয়ারদের কথা বলতে গেলে তো আমরা প্রত্যেকে স্টুডেন্ট, এবং আমরা স্টুডেন্টরা যাদের মধ্যে থেকে আমরা যাদের সাথে কানেক্ট হতে চেষ্টা করেছি তারা প্রত্যেকেই অত্যন্ত পোর ব্যাকগ্রাউন্ডের মানুষজন, এবং তারা কেউ হয়তো রিক্সা চালক, কেউ হয়তো স্ট্রিট ছোট দোকান চালায়, বা কেউ হয়তো এইভাবেই তাদের জীবনযাপন করে, কেউ হয়তো মজুরি খাটে, দিন মজুরের কাজ করে, এইভাবে তাদের জীবনযাপন করে। এবং তাদের সাথেই আমরা মূলত কাজটা করেছি। তাদের অবস্থা, আমরা যদি আমাদের অ্যাডপ্টেড ভিলেজের কথা বলি, যে তাদের দিন আনি দিয়ে দিন খায় তাদের অবস্থা। তো সেই জন্যই আমাদের ওই অ্যাডপ্টেড ভিলেজের জায়গাটাকে নির্বাচিত করা হয়েছে, যে তাদের জীবনকে কিভাবে আরও উন্নত করা যায়, তাদেরকে শিক্ষার দিক থেকে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে আমরা আরও ধরনের কাজ করে থাকি, যেমন ডিজিটাল লিটারেসি, অ্যাডাল্ট লিটারেসি, এছাড়াও পক্সো অ্যাক্টের যে অ্যাওয়ারনেস, এছাড়াও ফ্রি এডুকেশন আমরা ওখানে দিয়ে থাকি। এবং আমাদের এবার বললাম যে বায়োএনজাইমের মাধ্যমে কীভাবে তারা বায়োএনজাইমটাকে তৈরি করে তারা সেটাকে কমার্শিয়ালাইজেশন করে কীভাবে তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সেটারও তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এইভাবে তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত করা যায়, এবং তারা বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে তাদেরকে যাতে আর একটু বেটার লাইফ দেওয়া যায়, সেই চেষ্টাই আমরা করছি।